আসসালামু আলাইকুম, আমি রূপায়ণ ভাইয়া। আজকে তোমাদেরকে সরলরেখা পড়াবো ইনশাল্লাহ। গুচ্ছ প্রশ্ন ব্যাংকে সরলরেখা থেকে যত কোশ্চেন আছে এই ক্লাস করার পরে তুমি সরলরেখার প্রত্যেকটা কোশ্চেন ইনশাল্লাহ দেখে দেখে সলভ করতে পারবা। ওকে, আচ্ছা। এখন আমি যদি বলি কি কি কোশ্চেন আছে সরলরেখা থেকে, আমরা প্রথমে দেখি। দেখো, কার্তেশীয় এবং পোলার থেকে কত আছে? 24, 25 আসছে এবং 21, 22 আসছে। দেখো, এই টাইপ থেকে কিন্তু দুইবার কোশ্চেনটা আসছে। আবার সমরেখ থেকে আসছে 22, 23 আসছে। সরলরেখার সমীকরণ আর ডাল মিলিয়ে কোশ্চেন আসছিল 22, 24, 25-এ। তারপর দেখো, দুটি রেখার মধ্যবর্তী কোণ থেকে আসছে 23, 24 লম্ব দূরত্ব, এবং কি দুটি রেখার মধ্যবর্তী কোণ থেকে দুইবার কোশ্চেনটা আসছে। আচ্ছা, সঞ্চার পথ থেকে দুইটা কোশ্চেন আছে। এখন দেখো, আমরা যদি প্রথম টাইপ শুরু করি, প্রথম টাইপের যে কোশ্চেনটা আছে আমরা একটু দেখি। দেখো, আচ্ছা, আমরা আগে কোশ্চেনটা দেখি কি কোশ্চেন আসছিল। দেখো, জিএসটি 24, 25 সেশন আসছিল, একটা বিন্দু দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বসে। তাহলে আমরা একটু ব্যাকে যাই যাতে আমাদের বুঝতে সহজ হয়। দেখো, আচ্ছা, এখন আমাকে বুঝতে হবে যে পোলার স্থানাঙ্ক কি, কার্তেশীয় স্থানাঙ্ক কি। মনে রাখবা, কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স কমা ওয়াই। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে কি, এক্স কমা ওয়াই। আর পোলার স্থানাঙ্ক মানে কি, আর কমা থিটাকে পোলার স্থানাঙ্ক বলা হয়। ওকে, আচ্ছা। এখানে ম্যাথটা আমাদের কিভাবে আসে আমি যদি বলি, মনে রাখবা কনভার্ট করতে বলে যে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করা, অথবা পোলার থেকে কি কার্তেশীয়তে কনভার্ট করতে বলে। আচ্ছা, এখন যদি বলে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করতে, তাহলে আমরা কি করব? কার্তেশীয় মানে কি এক্স ওয়াই না? তাহলে এক্স থেকে আমরা যদি করি, এক্স ইকুয়াল আর cos থিটা লিখতে পারি, ওয়াই ইকুয়াল আর sin থিটা লিখতে পারি। ওকে, আর যদি পোলার স্থানাঙ্ক বলে, তাহলে আর ইকুয়াল মানে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হচ্ছে, কার্তেশীয়তে দেওয়া আছে। তাহলে আর ইকুয়াল কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখবো, থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স লিখবো এটা। আচ্ছা, এখন মনে রাখবা জাস্ট থিটা এর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ভিন্ন রকম আছে, চারটা কোঅর্ডিনেটে চার রকম। তাহলে থিটা গুলো আমরা কি জানি, tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর সেকেন্ড কোঅর্ডিনেটে যদি বলে মানটা, তাহলে কি পাই থেকে বিয়োগ দিবা। তাহলে পাই থেকে যদি বিয়োগ দিই, তাহলে আমরা পাবো। আর যদি এ কোঅর্ডিনেটে পড়ে, তাহলে কি করতে হবে, পাই এর সাথে কি করতে হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স যোগ করতে হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে কি, আমরা পুরো চারটা কোয়াড্রেন্টের মান কত জানি, 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমরা এটা পাবো। দেখো, এক্সাম্পল দিই, তাহলে আমরা বুঝতে পারবো ইজিলি। দেখো, তাহলে আমরা প্রথমে কোশ্চেন সলভ করি, জিএসটি 24, 25 সেশনের কোশ্চেনটা। তুমি বলো তো এখানে কি দেওয়া আছে, বলো তো। এক্স ওয়াই দেওয়া আছে না, পোলারে কনভার্ট করতে হচ্ছে। পোলার মানে কি, আর কমা থিটাতে কনভার্ট করতে বসছে। তার মানে আমার যেটা দেওয়া আছে সেটা হলো কি, এক্স কমা ওয়াই তে দেওয়া আছে, এক্স কমা ওয়াই তে দেওয়া আছে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো। আমরা একটু আগে বলছিলাম আর ইকুয়াল আমরা কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বলে এক্স দেওয়া আছে কত, 1, আর ওয়াই কত দেওয়া আছে, -√3। তাহলে আমরা এখানে লিখি, তাহলে কি এখানে আমরা যদি রুট ওভার করি, তাহলে এখানে বলো, তাহলে আমরা লিখি প্রথম হচ্ছে কি 1 স্কোয়ার প্লাস -√3 হোল স্কোয়ার, রুট করলাম। তাহলে আমরা কত পাইছি বলো, রুট ওভার 4 পাইছি, তার মানে কত 2। তাহলে আমরা আর কত পাইছি, 2 পাইছি। এখন আমাকে থিটা বের করতে হবে। এখন আমাকে দেখতে হবে যেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। দেখো তো, এক্স এর মান কি পজিটিভ না, তার মানে পজিটিভ মানে কি, এখানে এক্স অক্ষের পজিটিভ দিক, এটা হলো নেগেটিভ দিক। আচ্ছা, ওয়াই কি নেগেটিভ না, এটা হলো ওয়াই এর পজিটিভ দিক, এখানে হলো নেগেটিভ দিক। তার মানে ওয়াই এর নেগেটিভ দিক আছে না, তার মানে কি ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে না। তাহলে আমরা কি বলছিলাম, ফোর্থ কোয়াড্রেন্টে যদি পড়ে, তুমি একটু দেখো ব্যাকে যাও, তাহলে কত 2 পাই থেকে বিয়োগ দিবে না, 2 পাই tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা যদি লিখি এখানে কত লিখতে পারি বলো, থিটা এগুলো আমরা কত লিখতে পারি, 2 পাই tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মানে কত বলো, এটা আমরা লিখতে পারি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা তো এখানে একটু যদি জায়গা কম, আচ্ছা এটা আমরা মুছে ফেলি, তাহলে আমাদের একটু জায়গা হয়। এখন দেখো তুমি, তাহলে থিটা 2 পাই, তারপর এখানে কত বসছে, মাইনাস tan ইনভার্স। আচ্ছা, এখানে কত, -√3/1। কখনো তো নেগেটিভ হয় না, দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ হয় না, এর জন্য মডুলাস দিছি। তাহলে কত 2 পাই, tan কত ডিগ্রি মান, √3, tan কত ডিগ্রি মান ওয়াই বাই এক্স। তাহলে tan কত ডিগ্রি মান, √3, 30 ডিগ্রি, 60 ডিগ্রি মান, তার মানে কত, পাই/3। তাহলে আমরা যদি এখানে 3 লসাগু নিই, তাহলে কত আছে, 6 পাই মাইনাস পাই, তার মানে কত, 5 পাই/3। তাহলে আমরা আর কত পাইছিলাম বলো, আর পাইছিলাম 2, আর থিটা কত পাইছি, 5,5 পাই/3। তাহলে আনসার কত বলো, ঘ নাম্বারটা আনসার। দেখো, খুব সিম্পল না। আচ্ছা, পরে কোশ্চেন আমরা যদি একটু সলভ করি, জিএসটি তে 20, 21 সেশনে আসছে কোশ্চেনটা। এখন দেখো, আগেরটা ছিল কি স্থানাঙ্ক দেওয়া ছিল, যে কার্তেশীয়তে দেওয়া ছিল, পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হচ্ছে। এখন তুমি বলো এখানে কিসের সমীকরণ আছে, কার্তেশীয় সমীকরণে বের করতে বসে। তাহলে ভাই এখানে আর আর থিটা দেওয়া আছে, তার মানে যে সমীকরণটা দেওয়া আছে এটা কিসে দেওয়া আছে, পোলার স্থানাঙ্কে দেওয়া আছে। কিসে দেওয়া আছে, পোলার স্থানাঙ্কে দেওয়া আছে। এখন আমাকে কার্তেশীয়তে বের করতে হবে, মানে কার্তেশীয় মানে কি এক্স কমা ওয়াই তে কনভার্ট করতে হবে। তার মানে যে সমীকরণটা আমরা বের করবো, সেখানে আর কমা থিটার কোনো অস্তিত্ব থাকতে পারবে না। তাহলে আমরা যদি আরটাকে গুণ করি, তাহলে আর যদি গুণ করি, তাহলে কত পাওয়া যায় বলো, আর cos থিটা পাওয়া যায়, ইকুয়াল টু কত, 2। আমরা লিখলাম। তাহলে আর ইকুয়াল আমরা একটু আগে দেখছি কি লেখা যায় বলো তো, √ এক্স স্কোয়ার প্লাস কত লেখা যায় বলো, ওয়াই স্কোয়ার লিখতে পারি, প্লাস আর cos থিটার সমান আমরা কত লিখতে পারি, এক্স লিখতে পারি, তাহলে 2। তাহলে আমরা কি করতে পারি, ওই পাশে এক্স টাকে পাঠাইতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা বর্গ করে দিই,
তাহলে কত থাকে বলো, 2 - x হোল স্কয়ার লেখা যায় না, যায় না? আমরা বর্গ করলাম। তাহলে এখন তুমি বলো x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এখানে কত আসে 4, a মাইনাস হোল স্কয়ার সূত্র দিছি, তাহলে 4x প্লাস কত লেখা যায়, x স্কয়ার লেখা যায়। তুমি দেখো তো এই যে এটা কাটাকাটি যায়, x স্কয়ার কাটাকাটি যায়। তারপর আমরা কত লিখতে পারি বলো, এখান থেকে আমরা y স্কয়ার না, তাহলে y স্কয়ার মাইনাস 4x এর পাশে আসলে প্লাস 4x হয়, এগুলো আমরা কত লিখতে পারি, 4 লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আনসার হচ্ছে ঘ নাম্বারটা আনসার। খুব সিম্পল না কোশ্চেন গুলা, খুব সহজ কোশ্চেন আসে। আমরা সবসময় মনে করি যে কোশ্চেন কঠিন ভাবি, এর জন্য কঠিন মনে করি যে জিএসটি তে অনেক কোশ্চেন কঠিন আসে, সত্যি অর্থে কিন্তু কঠিন আসে না, আমরা কঠিন মনে করলে কঠিন। তো ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ আজকে এমন ভাবে তোমাকে সরলরেখার যে টাইপ গুলো থেকে আসছে এমন ভাবে ক্লিয়ার করবো যাতে এই টাইপ থেকে মানে সামনে যদি কোশ্চেন আসে অবশ্যই তুমি এখানে সলভ করতে পারবে। ওকে, তাহলে আমরা বলছি যে টাইপ টু কি ছিল, সময়রেখা। দেখো সময়রেখা বুঝতে হলে আমাকে একটা জিনিস বুঝতে হবে, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু নির্ণায়কের মান। অর্থাৎ দুইটা সমীকরণ দেওয়া আছে, দুটা সমীকরণ যদি দিয়ে বলে যে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, আমরা কিভাবে বের করতাম মনে আছে? এই যে আমরা কিভাবে করতাম, এই যে হাফ ইন্টু x1 x2 y x3 y1 y2 y3 1 1 1, অনেক সময় লাগতো দেখা যাচ্ছে, বাট আজকে কোনো সময় লাগবে না, জাস্ট আমরা ম্যাক্সিমাম কোশ্চেনই দেখে দেখে সলভ করতে পারবো। যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে জাস্ট একটা জিনিস মনে রাখবো, হাফ ইন্টু নির্ণায়কের মান, হাফ ইন্টু কি নির্ণায়কের মান। আচ্ছা, সমরেখা মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। সমরেখা সত্য হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হইতে হবে। বিষয়টাকে আমি তোমাকে একটু বুঝাই দিচ্ছি, দেখো মানে নর্মালি হচ্ছে যে সমরেখা মানে কি, ত্রিভুজের তিনটা বিন্দু যদি একই রেখায় অবস্থান করে, ধরো এখানে একটা বিন্দু আছে x1 y1, বা এখানে x2 y2, আর এখানে কত দেওয়া আছে x3 y3, তিনটা বিন্দু যদি একই রেখায় অবস্থান করে তাহলে সেটাকে বলে সমরেখা। তাহলে যখন তিনটা বিন্দু একই রেখায় অবস্থান করবে তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল থাকবে, থাকবে না, তখন আমরা কি লিখতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল একটু শূন্য। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, সমরেখা। ওকে, দেখো আমরা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবে। দেখো জিএসটি তে 22-23 সেশন একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা আরেক দুটা কোশ্চেন সলভ করি, তাহলে আমাদের জন্য একটু ইজি হয়। দেখো আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করবো, আমরা বলছিলাম যে তোমার যদি তিনটা বিন্দু দেওয়া থাকে তুমি তিনটা বিন্দু লিখবা, তোমার কাজ হচ্ছে যে তিনটা বিন্দু লেখা, তারপরে দেখবে অঙ্ক শেষ। তারপর যে কোনো একটাকে শূন্য বানাবা, কি করবা, যে কোনো একটাকে শূন্য বানাবা, শূন্য বানাতে পারলে আমার অঙ্ক কিন্তু শেষ। এখন তুমি একটা জিনিস মনে রাখো, শূন্য বানাইতে হলে আমার এখানে 1 আছে, যদি আমি এখানে -1 যোগ করি, ধর এখানে -1 যোগ করছি, তাহলে 1 এর সাথে -1 যোগ করলে কত, শূন্য না? একটাকে শূন্য বানাবো বিন্দু, তাহলে প্রত্যেকটা থেকে তুমি 1 বিয়োগ দিতে হবে, যেহেতু এখানে -1 দিছো, তাহলে এখান থেকে -1 করবা, এখান থেকে তুমি -1 করবা, তাহলে এখানে কত দাঁড়ায়, 1 দাঁড়ায়, আর এখানে কত দাঁড়ায়, 3 দাঁড়ায়, কমা দিলাম কমা দিলাম কমা দিলাম। আচ্ছা, তুমি বলো এখানে শূন্যর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা লাগে, এটা অলরেডি শূন্যই আছে, তাহলে আমার লাগতেছে না, তাহলে এখানে যেটা সেটা থাকুক, তাহলে বাকিটার সাথে শূন্য যোগ করলা, তাহলে 1, আচ্ছা 1,1, আর এখানে কত হচ্ছে 3,5, তাহলে তুমি বিন্দুটা পাইছো। এখন তোমার কাজ হচ্ছে দেখি দুটা বিন্দু নির্ণায়কের মান বের করো, তাহলে অঙ্ক শেষ। তাহলে আমি যদি লিখি 1 1 আর এখানে কত 3 5, যে কোনো দুটো বিন্দু নির্ণায়কের মান বের করবা, তাহলে কি হাফ দ্বারা অবশ্যই গুণ করতে হবে, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বসে। তাহলে তুমি বলো তো কোনায় কোনায় গুণ না, তাহলে বলো হাফ ইন্টু কত, 5 থেকে 5 মাইনাস কত 2, তার মানে কত পাইছো বলো, সরি এখানে তো 3 একে 3, আচ্ছা তাহলে 2 পাইছো না, তার মানে কত, হাফ, হাফের সাথে 2 গুণ করলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায়। দেখো খুব সিম্পল না, কোশ্চেনটা জাস্ট দেখে দেখে কিন্তু আমরা সলভ করতে পারছি। আচ্ছা, এটার পরে আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, দেন আমরা জিএসটির কোশ্চেনটা সলভ করবো, তাহলে তোমার জন্য এই টাইপটা বুঝতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এখন বলছি এটা ধরো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে কোশ্চেনটা যদিও, তাহলে আমি বলছি তিনটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমি কি বলছি, যে কোনো এটাকে শূন্য বানাতে, তাহলে আমার অঙ্ক কিন্তু সহজ। দেখো কে এর মান কত হলে বলছে যে বিন্দু দ্বয় সমরেখা হবে, তাহলে তোমার কাজ হচ্ছে যে একটাকে শূন্য বানানো। তুমি বলো তো এটাকে শূন্য বানানো আমার জন্য সহজ না, এটাকে শূন্য বানানো, কারণ আমি যদি এটার সাথে +4 যোগ করি তাহলে কত দাঁড়ায়, শূন্য হয়। তার মানে আমি প্রত্যেকটার সাথে +4 যোগ করতে হবে, তাহলে এখানে কত দাঁড়ায়, 6 দাঁড়ায়, আর এখানে কত দাঁড়ায়, +4 যোগ করলে 9 দাঁড়ায়। আচ্ছা, তাহলে এখানে যদি আমি +6 যোগ করি তাহলে কি হয়, শূন্য হয় না, এটা তো শূন্য হয়। আচ্ছা, এখানে কত, +6 যদি আমি যোগ করি তাহলে কত দাঁড়ায় বলো, 3 ছিল, তার মানে এখানে 9, আর এখানে +6 যদি যোগ করি তাহলে কে প্লাস কত, 6, তার মানে দুইটা বিন্দু, তাহলে দুইটা বিন্দু কি বলছে, নির্ণায়কের মান বের করবা, তাহলে শেষ। 6 9 আর হচ্ছে কত, 9 কে প্লাস কত 6, এটা আমরা লিখতে পারি। এখন বলো ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই কি হইতে হবে, শূন্য হইতে হবে না, কারণ কি সমরেখা হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হইতে হবে, তার মানে হাফ ইন্টু কত, ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই 0 হইতে হবে। তুমি বল হাফটা ওই পাশে গুণ হলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায় না, তাহলে এটা কি দরকার আছে, নাই। তাহলে আমরা যদি কোনায় কোনায় গুণ করি তাহলে কত, 6 কে এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবা, তাহলে এখন তুমি বলো 6 কে প্লাস কত 36 মাইনাস কত 81 ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমরা করি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি
45 পাবা। 6k মাইনাস কত 45 ইকুয়াল টু কত 0, তাহলে k ইকুয়াল টু কত পাবা 6 ইকুয়াল টু কত পাবা 45, তাহলে k এর মান কত পাবা 7.5। তাহলে आंसर হচ্ছে যে খ নাম্বারটা। খুব সিম্পল না? এখন দেখো আমরা জিএসটি কোশ্চেনটা সলভ করি। আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা দেখো জিএসটি 22-23 এর কোশ্চেন আমরা যদি সলভ করি, এখানে বলছে কি a একটা বিন্দু দেওয়া আছে, b একটা বিন্দু দেওয়া আছে। বিন্দুক্রমে সরল রেখাটির উপরস্থ a ও b, তার মানে দুইটা বিন্দু দেওয়া আছে। ধরো একটা কত বলছে 1, -1, কত 3 বলছে। আচ্ছা আরেকটা কত বলছে বলো -2, মনে করা যাচ্ছে যে 1। তাদের উপরস্থ p বিন্দুর স্থানাঙ্ক কত বের করতে বলছে। তাদের উপরস্থ মানে এই রেখার উপরে অবস্থান করছে, একই রেখার উপর অবস্থান করছে। আচ্ছা তাহলে একই রেখার উপর অবস্থান করলে আমরা কি বলছিলাম, তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে তাহলে এটা সমরেখা বলতে পারি না, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য বলতে পারি না। তাহলে আমার কাজ কি, যে কোনো একটাকে শূন্য বানানো। কি বানাতে হবে, যে কোনো একটাকে শূন্য বানাতে হবে। ধরো আমি এটাকে শূন্য বানাই, কোনো প্রবলেম আছে নাই। তাহলে এখানে বলো -2 আছে, তাহলে এখানে +2 যোগ করবা, তাহলে এখানে শূন্য হয়। তাহলে এখন তুমি বলো এটার সাথে তো +2 যোগ করবা, a+2 লিখতে পারি। ওকে আচ্ছা তাহলে এখানে কত হয় বলো 1 হয়, কারণ -1 এর সাথে +2 যোগ করলে 1 হয়। আচ্ছা এখন তুমি বলো এখানে কত যোগ করতে হবে, 1 এর সাথে -1 যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য হয়। তাহলে -1 বিয়োগ করতেছো, তাহলে এখানে কত হয় বলো a - 1, a -1। আচ্ছা এখানে একটা বিন্দু, এটা তো বিন্দু একটা। আচ্ছা এখন তুমি বলো এখানে -1 যোগ বিয়োগ করতেছো, তাহলে 2 না, -1 বিয়োগ করতেছি, তাহলে 1,2। তাহলে বিন্দুটা কত কত পাইছো বলো 1,2। আমরা একটু জায়গাটা বের করি। তাহলে এখন তুমি বলো এখানে কত পাইছো, বিন্দুটা পাইছো কত 1, এখানে কত পাইছিলাম 1,2। আচ্ছা এখন যদি আমরা বের করি ধরো 1,2 আর একটা কত আছে a+2 আর কত a-1, এটা দেওয়া আছে। এখন তোমার কাজ কি, নির্ণায়কের মান বের করবা, কোনা কোনা গুণ করবা, তাহলে তো শেষ, হাফ তো শূন্য হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা এটা একটু মুছে ফেলি, তাহলে আমাদের জন্য একটু টাইপটা করতে সহজ হয়। তাহলে অঙ্কটা কিন্তু শেষ অলরেডি। দেখো তাহলে আমরা কোনা কোনা গুণ করি, তাহলে কত দ্বারা বলো a-1, কোনা কোনা গুণ করে তাহলে কত থাকে -2a, আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে -4 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এখন তুমি বলো তাহলে এখানে -5 ইকুয়াল কত 0, তাহলে a ইকুয়াল টু কত লেখা যায় -5 লেখা যায়। তাহলে বলছে যে বিন্দুগামী হলে সরলরেখাটির উপরস্থ a, a এর বিন্দু বলছে, তাহলে a সমান কত -5। তাহলে a সমান -5 বলে তাহলে a, a এর মান কত বলো, p বিন্দুটা চাইছে, তাহলে কত -5, লেখা জানা যায় না। দেখো খুব সিম্পল ছিল না, -5,5। তুমি যদি কনসেপ্ট বুঝতে পারো অঙ্ক সহজ। তাহলে আমরা টাইপ 3 তে যাই, দেখো টাইপ 3 কি বলছে আমরা একটু দেখি। আচ্ছা টাইপ 3 হচ্ছে যে আমরা কি জানি, সরলরেখার কিন্তু অনেক রকমের সমীকরণ জানি। একটা সমীকরণ আছে কি, তোমাকে যদি বলি ধরো একটা x, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। টাইপ 2 কি ছিল, শ্যাডো আকৃতি সরলরেখার সমীকরণ থেকে কোশ্চেন আছে। বিষয়টা কি আমি তোমাকে যদি বলি, ধরো x অক্ষ এবং y অক্ষকে যদি কোনো সরলরেখা সেট করে, তাহলে আমরা একটা সরলরেখা আঁকলাম যেটা x অক্ষ এবং y অক্ষকে সেট করছে। তাহলে x অক্ষকে যে বিন্দুতে সেট করে তাকে বললাম a, আর y অক্ষকে যে বিন্দুতে সেট করে তাকে বললাম b। তাহলে তুমি বলো তো x অক্ষ যে বিন্দুটাতে সেট করছে, তাহলে এই বিন্দুটা কত a,0, যেহেতু x অক্ষের উপর অবস্থান করছে তাহলে কোটি শূন্য, আর y অক্ষের উপর অবস্থান করছে তাহলে এখানে কি শূন্য, বু শূন্য, তাহলে কত 0, b লিখতে পারি। আচ্ছা এখন তুমি বলো তো এটার যদি বলে শ্যাডো আকৃতির দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে তুমি কি করবা, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো এটাতে। তাহলে আমরা এই যে এতটুকুর ভিতরে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, তাহলে a² + b² লিখতে পারি। যে শ্যাডো আকৃতির যে দূরত্বটা অক্ষদের হতে যে বিন্দুতে ছেদ করে তাকে বলে কি √a² + b²। আচ্ছা আর x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত a, আর y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত বলতে পারি, b বলতে পারি। আর যদি বলে তো অক্ষদ্বয় দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা আমরা বলতে পারি। আর শ্যাডো আকৃতির সরলরেখার সমীকরণ কি জানি, এই ফরম্যাটে নিতে হবে অবশ্যই, x/a + কত y/b = 1, এটা আমরা জানি। জাস্ট এতটুকু বুঝলে পরে কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবা। ওকে দেখো তাহলে আমাদের জিএসটি তে 24-25 সেশনে একটা কোশ্চেন আছে, বলছে যে এই সরলরেখাটি দ্বারা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের পরিমাণ কত। তাহলে আমরা আগে সরলরেখাটাকে আদর্শ ফরম্যাটে নিই। তাহলে 4x + কত দেওয়া আছে 3y = কত 12। আমি যদি 12 দ্বারা ভাগ দিই তাহলে কত x/3 + কত লেখা যায় y/4 = কত লেখা যায় 1 লেখা যায়, y/4 = 1 লেখা যায়। তাহলে এটার মান কত দেওয়া আছে বলো a, আর এটার মান কত দেওয়া আছে b। তাহলে এখন তোমাকে বলছে যে তাহলে x অক্ষ কতটুকু খণ্ডিত করছে 3 একক, 1 2 3। আচ্ছা আর y অক্ষ কত করছে 1 2 3 4। এই যে তার মানে এখানে হলো যে 3, এটা হলো যে 4, আমরা এটা লিখতে পারি। বলছে অক্ষদ্বয় মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এটা বের করতে বলছে না, এতটুকু পরিমাণ না, তাহলে কি করবা √, আমরা তো দেখাইছি যে a² + b², তার মানে কত 4² + 3² তার মানে এখানে বোঝা যাচ্ছে 5 আসছে, তার মানে 5 আনসার। দেখো খুব সিম্পল কোশ্চেন ছিল। দেখো আচ্ছা মজার কোশ্চেন আর একটা টাইপ 4,
দেখো টাইপ 4 এর যদি আমরা কোশ্চেনটা একটু দেখি তাহলে আর একটু বুঝতে আমাদের জন্য সহজ হবে। দেখো জিএসটিতে কি কোশ্চেনটা আসছিল, এখানে বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে কি লম্ব দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটু ব্যাকে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে, কনসেপ্টটা আমরা একটু বুঝে আসি। আচ্ছা, দেখো এখানে বলছে যে লম্ব দূরত্ব বলতে আসলে কি, যদি ধরো একটা বিন্দু দেওয়া আছে x1 y1, একটা বিন্দু থেকে যদি একটা রেখার উপর রেখার দূরত্ব বের করতে হলে, রেখার হচ্ছে কত ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে একটা রেখা থেকে একটা বিন্দু দূরত্ব যেটা, সেটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে কিছু করবে না, জাস্ট তুমি যে x এবং x এর সঙ্গে y এর সঙ্গে রুট ওভার স্কয়ার করবা, a স্কয়ার প্লাস b স্কয়ার দিবা, আর এখানে যে বিন্দুটা আছে x এবং y এর জায়গাতে বিন্দুটা বসাবা, তাহলে আমরা কিন্তু যে রেখা বিন্দু থেকে রেখার দূরত্বকে বলা হয় লম্ব দূরত্ব, এটা আমরা বের করতে পারবো। আর হচ্ছে যে রেখা থেকে রেখার দূরত্ব, ধরো এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে, রেখা থেকে রেখার দূরত্ব যদি বের করতে বলে তাহলে জাস্ট কিছু না, ধরো এখানে কি বলছে কি ax প্লাস by প্লাস c1 আর ax প্লাস by প্লাস c2, যদি সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে তাহলে কি করবা, এই যে c1 থেকে c2 বিয়োগ দিবা, তারপর রুট ওভার কি করবে, এই যে x এবং y এর সহগের স্কয়ার করবা, জাস্ট শেষ। ওকে, তাহলে আমরা একটু ব্যাকের সামনে যাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখো, অনেক জায়গায় কোশ্চেনটা আসছে। এখন তোমাকে একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, বসে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করতে হচ্ছে, তাহলে বিন্দু থেকে রেখার দূরত্ব মানে কি, লম্ব দূরত্ব বের করতে হবে না? তাহলে লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করি, তো এখানে কত দেওয়া আছে, -2, 1 দেওয়া আছে, আর এখানে একটা রেখা দেওয়া আছে, কত দেওয়া আছে বলো, 4x মাইনাস কত 3y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলছিলাম, জাস্ট তুমি কি করবা, লম্ব দূরত্ব কিভাবে বের করে, আমরা কি বলছিলাম, নিচে কি করবা, x এর সহগের স্কয়ার দিবা, তাহলে 4 স্কয়ার দিবা প্লাস -3 স্কয়ার দিবা। ওকে, দিলাম। উপরে কি বলছিলাম, x এবং y এর জায়গায় বিন্দুগুলো বসাবা, তাহলে এখানে 4 আছে, x এর জায়গায় কত বসাবা, -2 বসাবা, তাহলে -2 বসাইলাম, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম 3, y কত বলো 1 প্লাস 1 দিলাম, তাহলে উপরে কত পাইছো, -10 পাইছো, আর নিচে কত পাইছো, 5 পাইছো। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তার মানে এখানে কত পাইছো, 2 পাইছো। দূরত্ব কখনো বা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, তার মানে এটা আনসার হচ্ছে 2। এখন দেখো আমরা জিএসটির কোশ্চেনটা সলভ করি, খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ, দেখে মনে হচ্ছে অনেক কঠিন। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কত, x/4 প্লাস কত লেখা যায়, y/3 ইকুয়াল টু কত 1 লিখতে পারি। বসে এই রেখাটি এক্স ওয়াই অক্ষকে যথাক্রমে এ বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এই রেখাটি কি বলছে, এই যে সরলরেখার একটা সমীকরণ পাইছি আমরা 12 দ্বারা ভাগ দিয়া, তো এটা কি বলছে, এ বি বিন্দুকে ছেদ করে। তাহলে ধরলাম এই যে এক্স অক্ষ হচ্ছে এই বিন্দুতে কত, এখানে 4, এখানে ধর হচ্ছে 3, তাহলে এ বি বিন্দুতে ছেদ করছে, এ বি বিন্দুতে ছেদ করছে, তাহলে বলছে এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এটাই দিলাম, আর এটাকে কি দিলাম, বি দিলাম। আচ্ছা, এখানে ধরো এ দিলাম, এখানে এ দিলাম, আর এখানে বি দিলাম, এ বি বিন্দুতে ছেদ করছে বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষকে, মূল বিন্দু হয়ে, তাহলে মূল বিন্দু মানে কোনটা, এটা না 0,0 না, তাহলে মূল বিন্দু থেকে রেখার উপর লম্ব দূরত্ব কত বের করতে হচ্ছে, তাহলে রেখাটা কত ছিল বলতো, 3x প্লাস কত 4y মাইনাস 12 ইকুয়াল টু 0 লেখা যায়। আচ্ছা, এই রেখা থেকে বসে দেখি মূল বিন্দু পর্যন্ত রেখার দূরত্ব বের করো, মানে এবি রেখা, মূল বিন্দু হতে এবি রেখার লম্ব দূরত্ব বের করতে বলছে। দেখো তো, মূল বিন্দু হতে এবি রেখার লম্ব দূরত্ব না, তাহলে বিন্দু থেকে রেখার দূরত্ব লম্ব দূরত্ব বের করতে বলছে না, তাহলে কি করবা, বিন্দুটা বসাবা, তাহলে 3 ইন্টু কত 0 প্লাস 4 ইন্টু কত লেখা যায় 0 মাইনাস 12, আর নিচে কি সহগের স্কয়ার করবা, তাহলে এখানে 3 এবং 4 এর স্কয়ার করবা, তাহলে 3 প্লাস কত 4 স্কয়ার লিখবা, তাহলে এখানে কত আসে বলো 5 আসে, নিচে 5 আসে, উপর আসে কত -12। আচ্ছা, দৈর্ঘ্য কখনো কি নেগেটিভ হয়, নেগেটিভ হয় না, তাহলে 12/5 আনসার। আনসার কত, ক নাম্বারটা, খুব সিম্পল কোশ্চেন ছিল। আচ্ছা, তারপর বলছে দুইটা রেখা দেওয়া আছে, রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, তাহলে তো আমরা বলছি জাস্ট কি c1 মাইনাস c2, তাহলে আমরা এখানে লিখতে পারি কত, এটা c1 আর এটা ধরলাম c2, তাহলে c1 মাইনাস c2 12 মাইনাস কত 3। আচ্ছা, তারপর বলছি রুট ওভার, এই যে 4 এবং 3 দুটো তো কমন আছে, তাহলে রুট ওভার কত 4 প্লাস কত 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তারপরে নিচে কত আছে, উপর আছে কত 9/5, 9/5 আনসার। দেখো কত সিম্পল কোশ্চেন ছিল, খুবই সিম্পল কোশ্চেন, দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তারপর আমরা যদি দেখি কি কোশ্চেন আছে, এখানে আমাদের কোশ্চেন একটু যদি দেখি, এখানে একটা কোশ্চেন আছে যে দেখো এখানে একটা কোশ্চেন বলছে, একটা সরলরেখা দেওয়া আছে, সরলরেখাটি ওয়াই অক্ষের সাথে যত কোণ তৈরি উৎপন্ন করে তার মান কত, যত কোণ উৎপন্ন করে তার মান কত, এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু ব্যাকে যাই, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, এখানে দেখো সরলরেখার কি করে সমীকরণ আছে আমরা একটু দেখি। যদি আমাদের ডাল দেওয়া থাকে, একটা বিন্দু দেওয়া থাকে, ধরো x1 y1 দেওয়া আছে, বিন্দু x1 y1 এবং ঢাল দেওয়া আছে, তাহলে কি করবো, y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। আরেকটা কি, দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2, এটা একটা সরলরেখার সমীকরণ, এটা একটা সরলরেখার সমীকরণ। আরেকটা কি জানি, y ইকুয়াল টু mx প্লাস c, এটা আমরা জানি সরলরেখার সমীকরণ। আর দুটি যদি রেখা সমান্তরাল হয় তাহলে মনে রাখবে m1 ইকুয়াল টু m2, লম্ব অসাথে m1 m2 ইকুয়াল -1। দেখো আমাদের ঢাল থেকে কোশ্চেন আছে জিএসটি তে, তো আমরা ঢালের কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবা, ঢাল যদি কোণ দেওয়া থাকে,
যদি কোণ দেওয়া থাকে তাহলে ঢাল কেমনে বের করবে, m ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে। আর যদি এরকম সমীকরণ দেওয়া আছে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে কি করব মাইনাস a বাই b, অর্থাৎ মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই কি y এর সহগ। আচ্ছা, আর যদি দুটো বিন্দু দেওয়া থাকে ঢাল কিভাবে বের করব, কোটি দ্বারা অন্তর ডিভাইড বাই ভুজ দ্বারা অন্তর। এখানে মনে রাখবে এই থিটাটা অলওয়েজ কি x অক্ষের সাথে উৎপন্ন কোণ, x অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা মনে রাখবা, থিটা অলওয়েজ কি x অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, ঢাল বের করতে হবে, তাহলে আমি গুলো কত লিখতে পারি, tan থিটা না, যেহেতু থিটা দেওয়া আছে তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে কত 1/√3, ইজিলি বের করতে পারলাম। আচ্ছা, এখানে একটা সমীকরণ দেওয়া আছে 4x প্লাস এত এত এত, ঢাল বের করতে হচ্ছে, তাহলে আমরা কি বলছি মাইনাস x এর সহগ, তাহলে মাইনাস দিলাম x এর সহগ, x এর সহগ কত 4, মাইনাস দিলাম আর y এর সহগ কত 3, গেল। আর দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে কি বলছি কোটি দ্বারা অন্তর, তাহলে 4 মাইনাস কত 6 ডিভাইড বাই ভুজ দ্বারা অন্তর, তাহলে যেটা পাবো সেটা হলো ঢাল। তাহলে আমরা ঢালের কনসেপ্ট বুঝলাম, সমীকরণগুলো চিনতে পারছি, তাহলে অঙ্কগুলো আমাদের জন্য সহজ হবে। এখন আমরা প্র্যাকটিস করি। এখন আমাদের একটা কোশ্চেন আসছে, ধরো এটা কৃষিতে কোশ্চেনটা আসছিল, এটা বোঝার জন্য আমরা রাখছি যে বলছে একটা সমীকরণ দিয়ে বলছে ঢাল কত বের করতে, তাহলে আমরা একটা সমীকরণ দেওয়া থাকলে কি বলছি m ইকুয়াল টু মাইনাস x এর সহগ, তাহলে x এর সহগ হলো 1, নিচে কি y এর সহগ, তাহলে মাইনাস √3, তাহলে কত 1/√3 आंसर, 1/√3 आंसर, তাহলে ঘ নাম্বারটা आंसर। এখন দেখো আমাদের জিএসটি যে কাঙ্ক্ষিত কোশ্চেন আমরা একটু দেখি। এখানে বলছে যে কি একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলছে y এর সাথে যত কোণ উৎপন্ন করে তা বের করো, কোণ চাইছে। তাহলে আমরা আগে প্রথমে এটা ঢাল বের করি, তাহলে m ইকুয়াল টু সমীকরণ দেওয়া আছে মাইনাস x এর সহগ, তাহলে x এর সহগ কত -1 আর ডিভাইডেড বাই কি y এর সহগ, তাহলে কত y এর সহগ কত √3 লেখা যায়, তাহলে m ইকুয়াল কত লেখা যায় 1/√3, m ইকুয়াল টু, তাহলে আমার কাছে কোণ চাইছে না, তাহলে এখানে ঢাল m ইকুয়াল টু tan থিটা লেখা যায় না, tan থিটা লিখতে পারি। এখন তুমি বলে m সমান এখানে 1/√3 লেখা যায় না, লেখা যায় এগুলো tan থিটা, তাহলে tan কত ডিগ্রি মান √3 বলো তো, tan 30 ডিগ্রি মান √3, tan 30 ডিগ্রি মান √3, tan থিটা, তাহলে থিটা গুলো আমরা কত লিখতে পারি 30 ডিগ্রি, থিটা গুলো আমরা কত লিখতে পারি বলো 30 ডিগ্রি আমরা লিখতে পারি, থিটা সমান আমরা কত লিখতে পারি বলো, থিটা গুলো আমরা কত লিখতে পারি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এই জিনিসটা কি বলছিলাম, থিটা মানে কি বলছিলাম x অক্ষের সাথে উৎপন্ন কোণ, থিটা মানে কি ছিল x অক্ষের সাথে উৎপন্ন কোণ, বাট আমার কাছে চাইছে কি y অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ মানে কি এই যে ঢাল হচ্ছে এটা 30 ডিগ্রি, x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি করছিল 30 ডিগ্রি কোণ তৈরি করছিল, বাট আমার কাছে কি চাইছে y অক্ষের সাথে উৎপন্ন কোণ চাইছে না, তাহলে কি করবা 90 থেকে বিয়োগ দিবা, তাহলে এটা কি 60 ডিগ্রি হবে आंसरটা। খুব সিম্পল না, দেখো ইজিলি আমরা কনসেপ্ট ক্লিয়ার হলো। আচ্ছা, পরের কোশ্চেন আমরা যদি দেখি, আর দুটো টাইপের কোশ্চেন আছে, একটা হলো সঞ্চার পথ আর একটা হচ্ছে যেটা দুটি রেখার মধ্যবর্তী কোণ, তাহলে আমাদের সরলরেখা শেষ। এখন ধরো দুটি রেখার মধ্যবর্তী কোণ দেওয়া যদি থাকে, বিষয়টাকে আমি বুঝাই দিচ্ছি। ধরো তোমার কাছে দুটো সমীকরণ আছে, একটা হলো y = mx প্লাস c, আর হচ্ছে যে y = mx প্লাস c, দুটা রেখা যদি ছেদ করে, ঠিক আছে, তাহলে মধ্যবর্তী কোণ যদি বের করতে বলে, তাহলে জাস্ট একটা ফর্মুলা মনে রাখবা, tan থিটা গুলো +-1 m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2, প্লাস কখন হবে যদি সূক্ষ্ম কোণ বলে, প্লাস কখন হবে যখন সূক্ষ্ম কোণ বলবে, আর মাইনাস কখন হবে বলো যখন স্থূল কোণ বলবে, স্থূল কোণ বলবে। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো, ইজিলি অঙ্কটা করতে পারবা। দেখো এখানে একটা কোশ্চেন আছে, জিএসটি 23-24 কোশ্চেনটা ছিল, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে আমার থিটা দেওয়া আছে, একটি সরলরেখার মানে দুটো সরলরেখা দেওয়া আছে, ঠিক আছে, দুটো সরলরেখা দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে 45 ডিগ্রি। একটি সরলরেখার ঢাল, ধরলাম প্রথম সরলরেখা m1 এর ঢাল কত দেওয়া আছে 1/2 দেওয়া আছে, একটি সরলরেখার ঢাল কত আছে 1/2, তাহলে হচ্ছে অপর সরলরেখার নতি মানে ঢাল কত বের করতে হচ্ছে, তাহলে m2 বের করতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি tan থিটা গুলো কি বলছিলাম প্লাস মাইনাস, যেহেতু সূক্ষ্ম কোণ বলছে তাহলে কি প্লাস দিবা, তাহলে প্লাস তো লেখার দরকার নেই, তাহলে m1 মাইনাস কত লেখা যায় m2 ডিভাইডেড বাই কত 1 + m1 * m2, এটা আমরা লিখতে পারি। তাহলে থিটার মান কত বলছে 45 ডিগ্রি না, তাহলে tan 45 ডিগ্রি মান তো 1, আমরা এখানে সরাসরি 1 লিখতে পারি, কত লিখতে পারি 1 লিখতে পারি, তাহলে থিটার মান কত 45 ডিগ্রি লিখতে পারি, তাহলে এখানে 1 লিখতে পারি ইকুয়াল টু m1 এর মান কত বলো হাফ মাইনাস m2 1 + হাফ ইনটু কত m2, তাহলে ক্যালকুলেশন করলে শুধুমাত্র আননোন আছে m2, তাহলে অবশ্যই তুমি m2 পাবা না, আমি আনসারটা বলে দিচ্ছি, ক্যালকুলেশন করে কি পাবো -1/3 পাবা, ক নাম্বারটা আনসার। দেখো কত সহজ না কোশ্চেনটা, কনসেপ্ট বুঝলে কিন্তু অঙ্ক সহজ। আমাদের লাস্ট স্টেপের ম্যাথ মনে হয় যে এই জিনিসটা খুবই কঠিন, সঞ্চার পথের ম্যাথ আসছে, সঞ্চার পথ যদি বুঝতে পারো দুইটা কোশ্চেন আছে সঞ্চার পথ থেকে, 1 মিনিট লাগবে। দেখো সঞ্চার পথ মানে কি আগে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে সঞ্চার পথ হচ্ছে নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দু চলার পথ। আচ্ছা, বিষয়টাকে আমি তোমাকে বুঝে দিচ্ছি। ধরো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, তাহলে কি আমি বলছি সঞ্চার পথ হচ্ছে কি নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর যে চলার পথ আছে, দেখো এটার যদি এতটুকু পর্যন্ত ব্যাসার্ধ যদি 5 হয়, তাহলে আমরা মনে রাখবো এখানে ধরো x, y ধরলাম একটা বিন্দু, দেখো তো এই যে মানে মূল বিন্দু থেকে এটা দূরত্ব সেম,
আবার এটা থেকে এটা মূল বিন্দু থেকে এটা দূরত্ব সেম, এটা থেকে এটা দূরত্ব সেম, এটা থেকে এটা দূরত্ব সেম। তাহলে দেখো একটা নির্দিষ্ট শর্ত মেনে কিন্তু এই যে এক্স এবং ওয়াই এর যে বিন্দু যে চলার পথটা আছে সেটাকে কি বলে, সঞ্চার পথ বলা হয়। ঠিক আছে, এখন তুমি একটা মনে রাখবা যে সঞ্চার পথে ম্যাথ করার 3টা টেকনিক আছে। যদি এই টেকনিকটা ফলো করতে পারো, অঙ্কগুলো জাস্ট তুমি দেখে দেখে সলভ করতে পারবা। তাহলে প্রথম টেকনিকটা কি, আমি যদি বলি চিত্র অঙ্কন করতে হবে, তাহলে কি করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে। 2 নম্বর টেকনিক হচ্ছে দেখি এক্স ওয়াই বিন্দু ধরতে হবে, যেটা চলমান বিন্দু, এক্স ওয়াই বিন্দু ধরতে হবে। প্রথমে চিত্র অঙ্কন করলাম, তারপরে বিন্দু ধরবো, তারপর কি সত্য ব্যবহার করে কি এক্স ওয়াই এর সমীকরণ বের করবো, সঞ্চার পথের সমীকরণ বের করবো। তাহলে সত্য ব্যবহার করে এক্স ওয়াই সম্মিলিত সমীকরণ হচ্ছে দেখি যে সমীকরণটা পাবো সেটা হলো সঞ্চার পথের সমীকরণ। জাস্ট এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা। দেখো আমরা যদি বলি প্রথম যে জিএসটিতে 20-21 সেকশনের কোশ্চেনটা ছিল, আমি তখন পরীক্ষা দিয়েছিলাম আর কি। এখানে বলছে 0,-1। ধর আমরা একটা চিত্র আঁকি, 0 মানে কি এখানে, -1 মানে এখানে ধরো আছে, তাহলে 0,-1 বিন্দুটা হলে যে এখানে। আচ্ছা, এবং y=1 বা y=-1, y=1 মানে কার সমান্তরাল, x অক্ষের সমান্তরালে একটা সরল রেখা দেওয়া আছে। তাহলে y=-1 ধরো, এটা সরল রেখাটা, বা y-1 = 0 লিখতে পারি, y-1 কত লিখতে পারি, 0। তারপর হচ্ছে সরলরেখা, প্রথম বলছে সরলরেখা থেকে সমান দূরত্বের বিন্দু সঞ্চার পথ কোনটি, তাহলে সঞ্চার পথের সমীকরণ চাইছে। তাহলে আমি কি বলছি, প্রথমে চিত্র অঙ্কন করলাম, চিত্র অঙ্কন করছি। স্টেপ 2 কি ছিল, বলছি যে একটা বিন্দু ধরতে হবে, সেটা হলো x, y। ঠিক আছে, তারপর আছে যে সমীকরণটা পাবো সেটাই উত্তর। তাহলে আমরা এখানে একটা বিন্দু ধরলাম, x, y ধরলাম। তাহলে আমার বলছে সরলরেখার কি বলছে, দুটোর দূরত্ব সমান বলছে। দেখো তাহলে এই যে এই বিন্দু এবং এই বিন্দু সরলরেখা থেকে যে চলমান যে বিন্দুটা ধরছো ওটা দূরত্ব সমান বলছে। তার মানে এখান থেকে যে এটা দূরত্ব এবং এটা দূরত্ব, দুটোর দূরত্ব কি বলছে, সমান বলছে। তাহলে আমরা এই দুটো দূরত্ব বের করি প্রথমে। ঠিক আছে, তাহলে এখানে দূরত্ব কিভাবে বের করি, মনে আছে, √x + 0 হোল স্কয়ার প্লাস y + 0 1 হোল স্কয়ার। আচ্ছা, এটা দূরত্ব আমরা এটা পাইছি। এখন এই একটা রেখা, দেখো তো এটা একটা রেখা না, y = 0, তাহলে একটা রেখা থেকে একটা বিন্দু দূরত্ব কি, লম্ব দূরত্ব না, তাহলে এই দূরত্বটা বের করতে, লম্ব দূরত্ব কেমনে বের করে, মনে আছে না, যে আমরা কি বলছিলাম, যে বিন্দুটা আছে y-1 লিখলাম, তারপর হচ্ছে কি দিবা, √1² x এর শর্ত নাই, তাহলে এখানে আলটিমেটলি কত পাইছে, এটা দূরত্ব হলো y-1 পাইছে। এই বিন্দু থেকে একটা রেখা থেকে একটা বিন্দু দূরত্ব পাইছে y-1। এখন তুমি বলো কি বলছে, তারা বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দুর সরল রেখা থেকে সমান দূরত্ব, তাহলে দুটা দূরত্ব কি বলছে, সমান বলছে। তাহলে আমরা সমান লিখতে পারি না, তাহলে এখন তুমি যদি স্কয়ার করে দাও, এটা সমান, তারা কি বলছে, দুটা দূরত্ব কি সমান বলছে, তাহলে y-1 লিখতে পারি, এটা সমান। তাহলে আমরা স্কয়ার করি, তাহলে x² থাকে প্লাস y² প্লাস কত 2y + 1, আর এখানে কত ছিল y-1 হোল স্কয়ার। এখন আমরা যদি লিখি x² প্লাস y² প্লাস কত 2y + 1 = কত y², তারপর হচ্ছে কত -2y + 1। এখন দেখো তো +1 + 1 কাটা যায়, y² কাটা যায়, -2y এর পাশে আসলে +2y হয়, তাহলে কত x² প্লাস কত 2y, x² + 2y, 2y না, যে -2y + 2y 4y হয়, তাহলে x² + 4y গুলো কত লিখতে হবে, 0 লিখতে পারি। তাহলে আনসারটা কত, x² + 4y গুলো 0। খুবই সিম্পল ছিল কোশ্চেনটা। আচ্ছা, একটি চলমান বিন্দুর ভুজ এবং কুটি সমান বলছে, তাহলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ বের করো। ভুজ এবং কুটি সমান, তাহলে আমরা প্রথম বলছি যে চিত্র অঙ্কন করো, ভুজ কুটি দুটাই তো সমান। তাহলে আমরা এখানে ধরতে পারি চলমান বিন্দুটা ধরে নিছি কি, চলমান বিন্দু কত, এটা জিএসটি 22 আসছে কোশ্চেনে, চলমান বিন্দু কত বলো, চলমান বিন্দু আমরা অবশ্যই কি ধরছি, x, y ধরছি, x, y ধরছি, চলমান বিন্দু একটা বিন্দু ধরতে হয়। তাহলে দুটা বিন্দু কি বলছে, সমান বলছে, দুটো বিন্দুর দূরত্ব ভুজ এবং কুটি সমান। x কে কি বলে, ভুজ বলছে না, আর y কে কি বলে, কুটি না, তাহলে ভুজ এবং কুটি সমান বলছে, তাহলে x = y লেখা যায়, ভুজ কুটি তারা সমান বলে দিছে। তাহলে যে সমীকরণটা পাবো সেটা তো সঞ্চার পথের সমীকরণ, তাহলে x - y গুলো কত বলতে পারি, 0 বলতে পারি, তাহলে x - y গুলো 0। খুবই সিম্পল কোশ্চেন ছিল। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট তোমাদের কোন ক্লাস লাগবে জাস্ট কমেন্টে তোমরা জানাবা।